অঙ্কটা কি বলেছে দেখো, একজন লোক হেঁটে একটি ভিউ পয়েন্টে যায় এবং তার গাড়ি দিয়ে শুরুর জায়গায় ফিরে আসে, এইভাবে মোট 8 ঘন্টা 15 মিনিট সময় লাগে। তার মানে হেঁটে যাচ্ছে আর গাড়িতে আসছে, তাতে তো মোট সময় লাগছে 8 ঘন্টা 15 মিনিট, এটা বলা আছে। এবার কি বলেছে, উভয় দিকে গাড়ি চালিয়ে তিনি 5 ঘন্টা সময় পেয়েছেন। মানে কি, হি উড হ্যাভ গেইন 5 আওয়ার্স বাই ড্রাইভিং বোথ সাইড। তার মানে বলতে যাচ্ছে সে দুই পাশেই যখন যাওয়ার সময় গাড়িতে যাচ্ছে, আসার সময় গাড়িতে আসছে, এতে নাকি তার 5 ঘন্টা সময় পেয়েছে, অর্থাৎ 5 ঘন্টা সময় বেঁচে গেছে। তাহলে আগে লেগেছিল 8 ঘন্টা 15 মিনিট, আর 5 ঘন্টা বেঁচে গেল, তাহলে কত থাকলো? 3 ঘন্টা 15 মিনিট, এটা বলতে পারি। হলো। এবার বলছে যে উভয় দিকে যদি হেঁটে যেত, তার মানে হেঁটে যাচ্ছে হেঁটে আসছে, তাহলে তার কত সময় লাগবে? তাহলে এখান থেকে কী করতে পারি দেখো, এটা যদি যোগ করি 2 কার সমান সমান 3 ঘন্টা 15 মিনিট, এটা হয়। আর এখানে ডাব্লু প্লাস সি আছে, তাহলে আমি এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে? 2W প্লাস 2 কার সমান সমান হচ্ছে 8 দুগুণী 16 ঘন্টা, আর এখানে 15 দুগুণী 30 মিনিট, এটা হয়। তাহলে একইভাবে এখানে যে দুটো কার আছে, এই দুটো কারকে যদি আমি এখানে সময়টা বসিয়ে দিই, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? দুটো কার দুটো ডাব্লু সমান সমান কত হলো? 16 ঘন্টা, 16 ঘন্টাতে 3 ঘন্টা বাদ দিলে কত হয়? 13 ঘন্টা, আর 30 মিনিট থেকে 15 মিনিট বাদ দিলে কত হয়? 15 মিনিট, অর্থাৎ 13 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ অপশান ডি হচ্ছে এর উত্তর।